কারাগারের ভেতরেই যেন রাজকীয় জীবন। গরু মুরগির মাংস সহ নানা আয়োজন, সঙ্গে আলোচিত সন্ত্রাসীদের নিয়ে ভর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও ঘিরে আলোচনায় মিরপুরের 5 স্টার গ্রুপের নব্য সন্ত্রাসী আশিক। অভিযোগ, জামিনে মুক্তির পর পল্লবীতে ফের শুরু হয় তার ত্রাস। কারাগারে থাকার সময় আশিক ও তার সহযোগীদের বেশ কিছু ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কারাগারের ভেতরে খাবারের বিশাল আয়োজন এবং আলোচিত সন্ত্রাসীদের সঙ্গে তার সময় কাটানোর দৃশ্য দেখা যায়। অভিযোগ, জামিনে মুক্তির পরে আবার অপরাধে জড়িয়ে পড়ে আশিক। পল্লবীর বিভিন্ন এলাকায় গোলাগুলি, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে নেপালে পালিয়ে যায় 5 স্টারের এই নব্য সন্ত্রাসী। 5 আগস্টের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনের একটি অভিযানিক দল দুটি অস্ত্রসহ আশিককে গ্রেপ্তার করে। তবে মুক্তির পর 5 স্টার গ্রুপের অন্য সন্ত্রাসীদের চাঁদাবাজিতে ভাগ বসানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান ও প্রজেক্ট থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে, সেখানেই গোলাগুলি, চাঁদা দাবি ও হত্যার হুমকির মতো ঘটনায় আশিকের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে বিজ্ঞাপন হিসেবে তুলে ধরতেন পল্লবীর দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমির হোসেন। চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কারাগারের ভেতরে বিলাসী জীবনযাপনের ভিডিও, বাইরে এসে ফের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ। সব মিলিয়ে প্রশ্ন, কারাগারের ভেতর থেকেই কি সন্ত্রাসীরা অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করছে? শীর্ষ সন্ত্রাসীদের বিরোধ ও অপরাধে আতঙ্কিত পল্লবীর বাসিন্দারা। তাদের প্রশ্ন, 5 স্টার সহ শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে কবে মুক্তি মিলবে পল্লবীবাসীর? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।